আর বলতে হবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আহারে আমল নামা যদি আমারে না দেওয়া হইতো, ওয়ালাম আদ্রি মা হিসাবিয়া, আমার হিসাব কি হবে আমি তো জানি না। ও দুনিয়ার টাকাওয়ালা, সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে মালিয়া, আমার মাল তো আমারে বাঁচাইতে পারছে না। ও দুনিয়ার ক্ষমতার দাপট যারা দেখাও, ক্ষমতার দাপটে আজকে বিচার পাল্টাও, সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতাও তো শেষ হয়ে গেছে, এখন আমার উপায় কি? আওয়াজ আসবে, আল্লাহ আযাবের ফেরেশতাদেরকে হুকুম করবে আর চিৎকার চেঁচামেচি থামাও। যখন চিৎকার করার কথা ছিল তখন তো চিৎকার করে নাই, তখন হাসাহাসি করেছে, এখন ওদেরকে ধরো, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু, এগুলারে ধর, বেই পড়া, টাইনা হেসেরা জাহান্নামে ফেলা। বলে কি দিয়া পেঁচাবে? আল্লাহ বলে সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, ৭০ গজ লম্বা শেকল দিয়া পেঁচায়া টাইনা নেওয়া হবে। হযরত ইবনে আব্বাস বলেন ওই শেকল দিয়া কেমনে পেঁচাবে? আহারে, ইবনে আব্বাস বলেন শিকলের মাথাটা নাকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পায়খানার রাস্তা, নাকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পায়খানার রাস্তা দিয়া বের করে টাইনা হেঁচাইয়া নিয়ে জাহান্নামে ফেলাইয়া দাও। এর বাপ, এর ভাই আমার, ও কলিজার টুকরা সন্তানেরা, সেদিন যদি এই কঠিন অবস্থার মুখোমুখি দাঁড়াতে না চাই, দুনিয়ায় থাকতে থাকতে পুঁজিরা বানায় আলাই। পুঁজি বানাবো কি? পুঁজি তো বানাইতেছি, গুনার পুঁজি, গুনা গুনা, চুল পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারি না, দাড়ি পাইকা সাদা, এখনো গুনাহ ছাড়তে পারি না। ও বাপ, গুনাহ ছাড়বেন কবে? আপনি জিজ্ঞেস করি, ছাড়বেন কবে? জিজ্ঞেস করি। আশ্চর্য কথা, এখনো গুনায় পড়ে রয়েছে, দাড়ি পাইকা। যুবক, তুমি কিন্তু এমনটা ভেবো না তোমার আল্লাহ দাড়ি আর চুল পাকা পর্যন্ত সুযোগ দিবেন পুঁজি সমৃদ্ধ করার জন্য। না রে বাপ, না, এমনটা নাও হইতে পারে। কত বাবাকে দেখেছি সন্তানের লাশ কাঁদি নিয়ে যাইতেছে, কখনকার ডাক চলে আসে। আরে কে জানে এই মজলিসও এমন কেউ থাকতে পারে যার খবর নাই, সে বসে আছে এখানে কিন্তু তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে। এমন তো হইতে পারে কালকে খবর পাইতে পারেন বয়ান করে গেল মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নেই, চলে গেছে। কখনকার ডাক চলে আসে। এই জন্য বলি রে বাবা, বিশেষ করে যুবকদেরকে বলি, ভাই আমার সন্তানেরা, আমরা বুঝাইতে চাই, নিজেও বাঁচতে চাই। আমাদের কথাগুলো যদি তোমাদের হৃদয়ে টাচ না করে, তো বলি কি একটু সামনে আসো, তোমরা আমাদের সামনে আসো, আমার সামনে আসো, তোমাদের পাওগুলো আমার সামনে মেলে দাও, আমি পাউগুলো জোরে ধরে বসে বসে কান্না করি, তাওরে বাপ গুনাহ ছেড়ে দে, গুনাহ ছেড়ে দে বাবা, গুনাহ ছেড়ে দে। এই গুনাহওয়ালা চোখগুলা নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলেন? এই গুনাহওয়ালা কান নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলেন? যখন আমার চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার কান আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার হাত পা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, সেদিন উপায় কি হবে বলেন? চিৎকার করে করে শুধু কাঁদতে হবে, আর কোনো উপায় থাকবে না। আল্লাহ তাআলা এই ভয়ঙ্কর অবস্থা থেকে আমাদেরকে হেফাজত করে। আমি অন্যদিকে চলে গেছি, গল্পকে আর আগাতে চাচ্ছি না, আমি খুব দ্রুত শেষ করব, কিন্তু আমার সিরিয়াল ঠিক রাখা লাগবে। কথা বলে এই যে পরিবর্তনটা, যে মানুষগুলো মূর্তি নিয়ে ঘুরতো, এখন সারা রাত মালিককে সময় দেয়, যে মানুষগুলো একটা পয়সার জন্য মানুষ খুন করতো, এখন 1000 স্বর্ণ মুদ্রা পায়াও গরিবদেরকে বিলাইয়া দেয়। বলেন তো এই যে পরিবর্তনটা, আমূল পরিবর্তন যাকে বলে, পরিবর্তন এখনো হয়? কোথাও সময় দিছে, পাগড়ি লাগায় ফেলছে, জুব্বা লাগায় ফেলছে, কিন্তু আলেম ওলামা মাদ্রাসার তলাবাদেরকে পিটায়া শহীদ করে দিতে একটু দ্বিধা করে না। পরিবর্তন এখনো হয়, এগুলো পরিবর্তন না, এগুলো হচ্ছে ধোঁকা, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য এই পাগড়ি। এই পাগড়ি সুন্নতের পাগড়ি না, এই পাগড়ি হচ্ছে মানুষকে ধোঁকা দেওয়ার পাগড়ি। আল্লাহ তাআলাই ফিতনা থেকে জাতিকে হেফাজত করে। যেহেতু খুব কাছের স্পটে, এই জন্য আমরা এই বিষয়ে কথা বলছি না। আমরা চাই না কেউ উত্তেজিত হোক, আমরা শান্তিপ্রিয়, শান্তি চাই, আমরা চাই সমাধান। এই জন্য এখানে আর আমি এই বিষয়ে কথা আগাচ্ছি না।
না হয় ভিতরে আগুন জ্বলতেছে, ভিতরে আগুন জ্বলতেছে। আয়সা শুয়ে ছিলাম আমার মাদ্রাসায়, কিসের প্রোগ্রাম করব, কি বয়ান করব, শুয়ে রয়েছি। কারণ মন ভাঙা, হৃদয় ভাঙা, ভিতরে আগুন জ্বলতেছে, চিৎকার করে কান্না করতে মনে চাচ্ছে। হায়, কাদের জন্য এই মেহনত, কাদের জন্য ওলামারা সারা জিন্দেগি মেহনত করলেন, কাদের জন্য? হায় আল্লাহ, এই চেহারা দেখার জন্য, আরে না ফরমান, এই চেহারা দেখার জন্য। আল্লাহ, হেদায়েত না থাকলে প্রত্যেকটা কুত্তার মৃত্যু দাও আল্লাহ, কুত্তার মৃত্যু দাও। প্রত্যেকটা আলেমের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে, বলতে পারছি না আমরা ফিতনা চাই না। আমরা আমাদের হৃদয়ের কথাগুলো বললে আমাদের অবশ সন্তানরা পাগল হয়ে খই ফুটার মতো ছটফট করে হামলে পড়বে, এটা আমরা চাই না। আমাদেরকে মহব্বত করার মতো লক্ষ কোটি যুবক আছে যারা প্রাণ দিতে প্রস্তুত, আমরা চাই না। তাইলে যত ছেলে জন্ম নিত, মেয়ে জন্ম নিলে ছেড়ে দিত, কিন্তু ছেলে জন্ম নিলে ফেরাউন ধরে ধরে জবেহ করে হত্যা করত। কারণ গণকরা বলেছে বনি ইসরাইলে এমন এক ছেলে হবে যে আপনাকে ক্ষমতা থেকে টেনে নামাবে। ফেরাউন তার ক্ষমতা হারানোর ভয়ে ওই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে জবেহ করে হত্যা করে। আচ্ছা বলেন তো আপনারা, এই ছোট্ট বাচ্চা ফেরাউনের মতো এত শক্তিশালী বাচ্চাকে ক্ষমতা থেকে নামাতে পারত? সম্ভব এটা? তাহলে ফেরাউন এই ছোট্ট বাচ্চাকে এত ভয় পেত কেন? বলে এটা আল্লাহর দুনিয়া পরিচালনার একটা সিস্টেম। কেউ যখন হক হয়, সে যত দুর্বল হোক না কেন, কেউ যখন বাতিল হয়, সে যত শক্তিশালী হোক না কেন, আল্লাহর সিস্টেম এটা। আল্লাহ ওই দুর্বল হকের ভয় ওই শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকায় দেন। এর এক জ্বলন্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশের আলিম ওলামা। কি আছে রে ভাই আমার কাছে, এত ভয় পাইন কেন? শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদা জীবনের শেষ সময়টা যখন পার করছিলেন, মানুষটা হুইল চেয়ারের মধ্যে সোজা হয়ে বসে থাকতে পারতেন না, কাঁত হয়ে যেতেন। মুজাহিদ মিল্লাত আল্লামা হাফেজ জুনায়েদ বামনগরী নওয়ারাল্লাহু মারকাদা মানুষটা সোজা হয়ে দাঁড়াতে পারতেন না, পা কাজ করত না। অথচ আমরা কি দেখেছি, এই দুর্বল মানুষগুলোর ভয়ে শুধু বাংলাদেশ না, সারা দুনিয়ার মানুষ থাকতো অস্থির, কখন কোনটা ঘটায় দেয়। আরো অবাক করা বিষয় হচ্ছে, আমাদের একজন প্রিয়জন, আপনজন, কোরআনের পাখি হযরতুল্লাহ আল্লাহ দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, মানুষটা যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, তো শাহবাগে তো কারবার পিজি হাসপাতালে আমার বাসার কাছে, সেই সময়ের আমি সাক্ষী। কি করেছে ওরা, আমি অবাক হয়েছি, কিরে লাশ নিয়ে এত ভয় কেন? তো বুঝেছি মানুষ যেহেতু হক, ওই বাতিলরা হকের লাশকে পর্যন্ত ভয় পায়। আল্লাহর সিস্টেমই এটা। এই পর্যন্ত বুঝেছেন নি কথা? বদ অভ্যাস বলেছি, একটু একটু করে বুঝাইয়া আমার আগাইতে হয়। বাকি পড়া কিন্তু আমার মুখস্থ শোনাইতে হবে। আমি আলো পাতারি কোনো কথা বলতে পারি, এক লাইনে চলতে থাকবো, আগা গোড়া আমার মুখস্থ শোনাইতে হবে। বিশেষ করে মাদ্রাসার ছাত্র যারা আছো, সত্যি যদি পড়া ঠিক মতো না শোনাইতে পারো, আমি কিন্তু মুরগি বানায় ধুয়ে দেবো। ঠিক আছে ইনশাল্লাহ? মুখস্থ শোনাইতে পারবেন না আজকে কথাগুলো? হ্যাঁ, আমি মুখস্থ করে আগাবো ইনশাল্লাহ। আমাকে দুইটা প্রশ্নের জবাব দেন। বলেন তো সর্বশ্রেষ্ঠ রাসূল কে? খুশি হন নাই নবীরে পাইয়া? এই নমুনা খুশির একটু গর্বের সাথে বলেন না, সর্বশ্রেষ্ঠ রাসূল কে? আমি আজ জোরে কইলে কি গর্ব হয়? চিল্লায় মার্কেট পাওয়া যাইব? ছোট্ট একটা শব্দ যুক্ত করেন তো গর্ব হয়ে যাবে। বলেন আমাদের রাসূল, বলেন আমাদের যুক্ত করে এখন বলেন তো সর্বশ্রেষ্ঠ রাসূল কে? এবার চুপচাপ চিন্তা করেন যে আগে যা বলছিলাম, নতুন যেটা বললাম, দুইটার মধ্যে পার্থক্য আছে কিনা। আচ্ছা ঠিক আছে, থাকলে ভালো কথা। নাম্বার কম পাইছেন, আরেকটা প্রশ্ন করি, ফুল অ্যান্সার করা লাগবে, তাহলে এভারেজে পাস করা যাবে। আচ্ছা বলেন তো, রোগী যদি ছোট হয়, আমার মতো গলা ব্যথা ভাঙা, এই ছোট্ট রোগের চিকিৎসার জন্য মানুষ যাবে কোথায়? এলাকার ডাক্তার না দেশের সবচাইতে বড় ডাক্তার? 100।
কিন্তু রোগী যদি বড় হয় তখন কই যাবে? এলাকার ডাক্তার না বড় ডাক্তার? কত বড় রোগী, যত বড় মানুষ ডাক্তারও তালাশ করবে তত বড়। এই যে দুইটা প্রশ্ন করেছি, দুইটারে মিলাইয়া তৃতীয় একটা কথা বের করি। চলেন, আমরা মাদ্রাসাওয়ালারা হইলে বলতাম আর কি, সোগরা কোবরা বাদ দিয়া নতিজা বাইর করিয়ে আসেন। বুঝেন না এই কথা? ওইটা হুজুররা বলছে। যেহেতু আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্য, তো বুঝতে হবে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুলকে ওই যুগেই পাঠাইছেন যেই যুগের মানুষগুলো ছিল মানব ইতিহাসের সবচেয়ে জঘন্য আর খারাপ মানুষ। কেমনি বুঝলেন? বলে হিসাব সোজা, ডাক্তার যেহেতু সবচেয়ে বড়, বোঝা গেল যাদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ওরা রোগীও ছিল। সেই রোগীদের যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া। কি বলা হয়? বর্বরতার যুগ। বর্বরতার মাত্রা কতদূর ছিল যে ওদেরকে ঠিক করতে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রাসূল আনলেন। ইতিহাস পড়লে দেখবেন শরীরের পশম দাঁড়ায় আছে। কি সেটা? একটা পয়সার জন্য মানুষ মানুষকে খুন করে ফেলে। মূর্তি পূজা এখন হয় কিনা? তখন হতো। পার্থক্য কি? এখন মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয়, অথচ তখন খোদ কাবার চারপাশে 360 মূর্তি, ঘরের মধ্যে আলাদা মূর্তি, মন্দিরে আলাদা, কোথাও সফরে বের হলে পকেটে করে বগলের নিচে করে একটা মূর্তি নিয়ে নিত। কেন? রাস্তায় পূজা করার জন্য যদি আবার খোদা না পাওয়া যায়, বান্দায় খোদা পকেটে লয়ে ঘুরে। জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না? তখন হতো। পার্থক্য কি? এখন জন্ম নিয়ন্ত্রণ হয়, পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আস্তি দেওয়া হয় না। আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে না মেয়ে। যদি দেখছে ছেলে রেখে দিত, আর যদি দেখছে মেয়ে, এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক, আমি মেয়ের বাবা। ওই কলঙ্ক থেকে বাঁচার জন্য বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে দিত। কোরআনে সূরা যুখরুফে আসছে, সূরা নাহলে আসছে 14 নম্বর পারার সূরা নাহল 58-59 নম্বর আয়াত। আল্লাহ বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَىٰ مِنَ الْقَوْمِ مِن سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَىٰ هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ। এই ছিল তৎকালীন আরবের অবস্থা, বর্বরদের অবস্থা। কিন্তু প্রশ্ন হচ্ছে মানুষগুলো এতটা খারাপ কেন হয়েছিল? কারণটা কি? দারুল দেওবন্দের প্রায় 55 বছরের প্রিন্সিপাল হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি বলেন, মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণ, কারণের অভাব নাই, কিন্তু মৌলিক কারণ ছিল দুইটা। এই পড়া মুখস্থ করা শুরু। বলেন মৌলিক কারণ ছিল, সবাই বলেন কয়টা? 1 নাম্বার জাহালত, মূর্খতা, লেখাপড়া ছিল না। লেখাপড়া না থাকলে রে ভাই মানুষ যা ইচ্ছা তাই করতে পারে, সোজা কথা। 2 নম্বর সমস্যা ছিল চারিত্রিক অধঃপতন। দেখেন এই দুইটা সমস্যা এতটা ভয়ঙ্কর সমস্যা, একটাও যদি কারোর মধ্যে থাকে সেও অপরাধী হয়। যেমন একজন ইঞ্জিনিয়ার, সে শিক্ষিত না মূর্খ? হ্যাঁ, লেখাপড়া করছে, অথচ আমরা কি দেখেছি? সরকারি কাজের টেন্ডার পেয়ে ইঞ্জিনিয়ার সাহেব ব্রিজ বানাইতে গিয়ে রডের বদলে বাঁশ ঢুকাই দিছিল। ও জানে না এখানে রড ঢুকাইতে হবে, কথা বলে না, জানতো, লেখাপড়া করছে না, তো জানার পরে বাঁশ কেন ঢুকাইলো? বলে চরিত্র খারাপ। কি মৌলিক সমস্যা কয়টা? মনে রেখেন একটা কথা, কিয়ামত পর্যন্ত এই সমাজে যত সমস্যা দেখা দিবে, সমস্ত সমস্যার পেছনের মৌলিক কারণ এই দুইটাই। হয় দ্বীনি শিক্ষা নাই,
অথবা তার চরিত্র নষ্ট। সমস্যা কয়টা? এই মৌলিক দুই সমস্যা ঠিক করার জন্য সমাধান হিসেবে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৌলিক দুইটা দায়িত্ব দিয়ে দুনিয়ায় পাঠায়া দিয়েছেন। তো বলেন তো দায়িত্ব কয়টা, মিশন কয়টা, সমাধান কয়টা? বলেন বলেন। সমস্যা এই যে পড়াটারে একটু মুখস্থ করেন, তারপরে আগাবো। বলেন সমস্যা কয়টা, সমাধান। আবার বলেন সমস্যা কয়টা, সমাধান। কিয়ামত পর্যন্ত সমস্ত সমস্যার যেমন মৌলিক সমস্যা এই দুইটা, মূর্খতা, চরিত্রহীনতা, ঠিক কিয়ামত পর্যন্ত সমস্ত সমস্যার সমাধানও ওই দুইটাই, যেই সমাধান নিয়ে আমার নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে। সেই দুই সমাধান কি? আল্লাহর হাবিব নবুয়ত পেয়ে ঘোষণা দিলেন। বলেন সবাই, আমাদের নবী কি ছিলেন? কি ছিলেন? শিক্ষক বানায় কেন পাঠাইছেন? ওই দুই সমস্যার এক সমস্যা জাহালত, মূর্খতা, ওই মূর্খতা দূর করার জন্য। দুই নম্বর নবী বলেন, আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন কেন? আমি যেন এই বর্বর আরবদের পেছনে মেহনত করে করে ওদেরকে মানব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ বানাতে পারি। আবারও বলেন তো সমস্যা কয়টা, সমাধান? আমার নবী কি ছিলেন? কি ছিলেন? আবার বলেন, আমাদের নবী শিক্ষক ছিলেন। দেখেন একটা কথা বলি, আপনাদের কষ্ট লাগবে, লাগলে আমাদেরকে মাফ করে দিয়েন। কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলছি না, বলবো না ইনশাআল্লাহ। হৃদয়ে আফসোসের আগুন জ্বালাইতে কথাগুলো বলবো, যাহারে কি করলাম। সেটা হচ্ছে আপনারা যারা মাদ্রাসার সাথে সম্পৃক্ত না, পড়েন নাই, পড়াচ্ছেন না, আপনাদের গর্বের অনেক উপলক্ষ আছে, আমরা জানি, স্বীকারও করি, এগুলো গর্ব করার মতোই। কেউ ডাক্তার, তার গর্ব। কেউ পিএইচডি করা ডক্টর, তার গর্ব। কেউ ইঞ্জিনিয়ার, তার গর্ব। কেউ শিল্পপতি, তার গর্ব। কেউ সমাজপতি, কেউ জনপ্রতিনিধি, কারো ছেলে মেয়ে ইউরোপ আমেরিকায় থাকে, তার গর্ব। কিন্তু আমরা যারা মাদ্রাসায় পড়েছি, পড়ছি, পড়াচ্ছি, আমাদের গর্বের এত উপলক্ষ নাই আপনাদের মতো। তবে আমাদের একটা গর্বের উপলক্ষ আছে, সেটা কি জানেন? আমরা যেই লেখাপড়া করি মাদ্রাসায়, সেই লেখাপড়ার গোড়ায় হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গর্ব। আমরা যাই পড়ি না কেন, গোড়ায় যাই আমার নবীকে পাই। আপনাদেরকে যদি জিজ্ঞেস করি লেখাপড়া যাই করছেন, গোড়ায় কি, তাহা করে থাকবেন। আপনাদেরকে লজ্জা দেওয়ার জন্য কথাগুলো বলছেন, একটু উপলব্ধি করার চেষ্টা করেন। যেমন ধরেন, আমি একটা উদাহরণ দিই, তাহলে বুঝবেন। আজকে এখানে বুখারীর ছাত্রদেরকে পাগড়ি দেওয়া হয়েছে। বুখারী চিনেন? নাম শুনছেন? হ্যাঁ, বুখারীর নাম শুনছেন? হ্যাঁ, চিনবেনই তো। এখন আপনারা বুখারী দেখে দেখে ফতুয়া দেন, চিনবেন না? এখন তার হুজুরের কাছে যাওয়ার লাগে না, টিপ দিলে তো মাসালা বাইর হয়। এখন আর আলেমরা আমরা ওস্তাদ হিসাবে মানি না। তো ওস্তাদ কে তোমার? ফজিলাতুশ শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি। বুখারী চিনবেন না? চিনেন তো আপনারা, জানি আমি। আলহামদুলিল্লাহ আমরা পড়েছি, পড়াচ্ছি। এখানে অনেক আছেন বুখারীর উস্তাদও আছেন, শাগির্দরাও আছেন। আমারও পড়ার তৌফিক হয়েছে। প্রথম হাদিস ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আল হাদিস, লম্বা হাদিস। এই হাদিসটা আমি ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি। আমার উস্তাদ মুহতারাম শাইখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ রাহমাতুল্লাহি আলাইহি, এই হাদিসটা আমি দেওবন্দ মাদ্রাসায় পড়েছি। আমার উস্তাদ শাইখুল হাদিস আল্লামা নাসির খান রাহমাতুল্লাহি আলাইহি। আমার এই দুই উস্তাদের উস্তাদ শাইখুল আরব ওয়াল আজম হযরত হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদা। তার উস্তাদ ছিলেন শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার মুজাহিদ মিল্লাত ইমাম কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ মুহাম্মদ ইসহাক আদ-দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি।
তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আবু তাহের আল মাদানী রহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন ইব্রাহিম কুরদি রহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আহমদ আল কুশাশি রহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আহমদ আশ-শান্নাবী রহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন মুহাম্মদ আর-রমালি রহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন যাইনুদ্দিন আল-মিসরি রহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আহমদ ইবনে আলী আল-হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন ইব্রাহিম আত-তানুখি রহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আবুল আব্বাস আল-হাজ্জাজ রহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আবু আলী আজ-জুবাইরি রহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আবুল ওয়াক আস-সিজি রহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আবুল হাসান আদ-দাউদি রহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আবু মুহাম্মদ আস-সারাখসি রহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আবু আব্দুল্লাহ ফিরাবি রহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইসমাঈল ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন হুমায়ুন রহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন সুফিয়ান ইবনে উয়াইনা রহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল-আনসারী রহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আল-কামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তার উস্তাদ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু তাকবীর, লিল্লাহি তাকবীর। এটা আমাদের গর্ব, আমরা যাই বলি না কেন আমাদের গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু দোস্ত, এই গর্বের পরিচয় দেওয়ার ঠিকাদারি আলেমরা আল্লাহর কাছ থেকে নিয়ে নেন নাই যে আর কেউ দিতে পারবে না। এই গর্বের পরিচয় দেওয়ার সুযোগ আপনাদেরও ছিল, কিন্তু পারছেন না কেন? কারা আপনাদেরকে বঞ্চিত করলো? খুঁজে পান নাই না? যুগ যুগ ধরে যে সমস্ত কুচক্রীরা আপনাদের সামনে এমন এক সিলেবাস রেখেছে, যে সিলেবাস পড়ে এই গর্বের পরিচয় দেওয়া যায় না। এমন এক গর্বের পরিচয় থেকে ওরা আপনাদেরকে বঞ্চিত করেছে। গত কয়েক বছর আগে থেকে একটা নতুন চক্রান্ত শুরু হয়েছিল। আমাদের আরেকটা গর্বের পরিচয়, আমরা কার সন্তান বলেন তো? জোরে কর। আহা, একটু খেয়াল করে বিষয়টা গর্বের সাথে বলেন, কার সন্তান? আচ্ছা শোনেন, একটা ছেলে এমপির ছেলে, ওর বাবা আব্দুল্লাহ। কি নাম? ওই ছেলেকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কার ছেলে, ও কি বলবে? কি বলবে? হ্যাঁ, এমপি আব্দুল্লাহ ছেলে। শুধু আব্দুল্লাহ বলবে নাকি? তো যে জিজ্ঞেস করছে হয়তো জানে না যে এমপির ছেলে। যদি বলে আমি আব্দুল্লাহ সাহেবের ছেলে, কত আব্দুল আছে দুনিয়ায়, তুমি কোন আব্দুল্লাহর ছেলে? আর যদি এমপি আব্দুল্লাহ বলে তুমি এমপি সাহেবের ছেলে, তার মানে ছেলেও জানে ওই এমপি পরিচয়ের মধ্যেই ওর গর্ব। তো একটা এমপির ছেলে যদি বাবার পরিচয় একটু গর্বের কিছু থাকলে এটা যুক্ত করে বলে, তা আমি আপনি নবীর সন্তান হয়ে আমার বাবার নামের সাথে কেন নবী যুক্ত করে গর্বের সাথে বলি না আমরা নবী আদমের সন্তান? এখন ঠিক করে কোন, আমি এই ছোট ছোট শব্দ লাগায় বিষয়টা একটু মোটাতাজা করি। বলেন আমরা কার সন্তান? বলেন কার সন্তান? এটা আমাদের গর্বের পরিচয়। আমরা জঙ্গল থেকে আসি নাই বান্দরের পুত, আমরা জান্নাত থেকে আসছি, নবীর সন্তান। এক শয়তান দিয়েছিল সিলেবাস প্রণয়নের জন্য, মোসওয়ালা শয়তান। ও আসিল আসলে চিড়িয়াখানায়। কোথায়? চিড়িয়াখানায় বহুদিন থাকার পর হঠাৎ দেখে তার লেজটা নাই, লেজ চলে গেছে। এরপরে আস্তে আস্তে মেরুদণ্ড সোজা হয়ে যাচ্ছে। সোজা একদিন দাঁড়াইয়া চিড়িয়াখানার যে লোকাল আছে ওই গেটের সামনে দাঁড়াইয়া দারোয়ানকে ডাক দিয়া বলে, আই এম জাফর ইকবাল। কি বলে? কারণ হয়তো বান্দরের ভূত, আমরা বান্দরের ছেলে না। কিন্তু সিলেবাসে বিজ্ঞানের নামে এই কোন শিক্ষা ঢুকায় দিয়া আমার আপনার সন্তানকে নাস্তিকতার দিকে ঠেলে দেওয়ার চক্রান্ত হয়েছিল। এখন তো ঠিক বলেন, তখন তো কথা বলেন নাই। অথচ এই আলেমরা তখন প্রতিবাদ করেছে,
কিন্তু বিষয়টা আলেমদের না, প্রতিবাদ করার কথা ছিল আপনাদের। কেন? কারণ আলেমের সন্তান এই ঘোড়ার ডিমের সিলেবাস পড়ে না। আলেমের সন্তান তো কালা রাসূলের পড়বে, এই সিলেবাসে পড়ে আপনার সন্তান। প্রতিবাদ আপনাদের করার কথা ছিল, আপনারা প্রতিবাদ তো করেন নাই, বরং বহু বড় কপাল এই প্রতিবাদী আলেমদের বিরুদ্ধাচরণ করেছেন। বহু বড় কপাল এই প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। দোস্ত, সব জায়গায় রাজনীতি চাই না আইনেন না, এটা রাজনীতির ব্যাপার না, এটা আমার ইমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার আকীদার ব্যাপার, এটা আমার চেতনার ব্যাপার। ভবিষ্যতে এমন চক্রান্ত আরো হবে, আমরা অনুমান করছি। আকাশের শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে। যদি এমন চক্রান্ত হয়, আমাদেরকে যদি কেউ অস্তিত্ব থেকে বিচ্ছিন্ন করার চক্রান্ত করে, আলেমের মুখোমুখি না দাঁড়ায়া, আলেম থেকে বিচ্ছিন্ন না হইয়া, আলেমের হাতে হাত রেখা, কাঁধে কাঁধ মিলাইয়া, মুষ্টিবদ্ধ হাত উঠাইয়া একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না। মুহতারাম হাজরিন, সিল্লাম দিয়ে আবার ভুলে গেছেন নি? বলেন সমস্যা কয়টা? সমাধান ভুলে যাবে না। আল্লাহর হাবিব ওই দুই সমাধান সহ যখন ওই বর্বরদের পেছনে মেহনত করা শুরু করলেন, আহারে ওই বর্বরদের পরিচয় এখন পাল্টায় গেছে। এখন আর ওরা বর্বর নেই। বলে নতুন পরিচয় বলেন। বলে আমি কি বলবো? আল্লাহকে জিজ্ঞেস করো। আল্লাহকে জিজ্ঞেস করলাম, মালিক ওই বর্বরদের নতুন পরিচয় বলেন। তো আল্লাহ জানায়া দিলেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, ওদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন দেখবা। বলে সেজদার চিহ্ন তো বাহির দিয়া, তার মানে বাহিরে ফিটফাট, আবার ভেতরে সদরে ডাক কিনা? আল্লাহ বলেন না না না, আমার নবীর সাহাবীরা বাহিরে এক নাম্বার, ভেতরে এক নাম্বার। ভেতরে এক নাম্বার আমরা বুঝবো কেমনে? তো আল্লাহ যেন বলে, তোমার বুঝার দরকার কি? আমি ওদের কলবের পরীক্ষা নিয়েছি, আমি দেখেছি ওই পরীক্ষায় ওরা পাস। আল্লাহ বলে, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। বলে তুমি যে মুত্তাকি, তোমার পাশের মানুষ তো শিখাচ্ছে মুরিদ হয় নাকি? বুঝলেন না এই কথা? পিসাব বউ পিসাবের কাছে চিনি তুমি কোন মার্কা পীর? তেলা পোকাও একটা পাখি, তুমিও একটা পীর। মুত্তাকি পিসাব স্বীকার করে। এক বউ তো পিসাবের খালি এগিয়ে থাকে, ওর কপাল একটা কি একটা পীর মিলাইছে আল্লাহ। তা একদিন বউ জামাই ঘরে আইছে পিসাব, বউ কাহারে কপাল গেছে গেছে, কি হয়েছে? নতুন করে আবার কি হলো? কি ঘোড়ার ডিমের পীর হইছো? আজকে দেখছি আমরা বাড়ির সামনে দিয়ে একজন পিসাব উইরা উইরা যায়, তুমি তো লেংরায় লেংরায় আবো। তো পিসাব কয়, আহারে পোড়া কপাল, আগে মনে করছিলাম তোর দিল নষ্ট হয়, চোখটিও বড় দেয় গেছে। কেন? তুই খেয়াল করস না যে আমি আসিলাম? তা আমি আসিলাম। বউ কি বলে জানে? কাহারে খোদা, তাই তো কই ডানা একটা বাংলাকে। বউ স্বীকার করে না তুমি মুত্তাকি, অথচ আল্লাহ কি বলেন? আমার নবীর সাহাবীরা মুত্তাকি, আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি। এই পর্যন্ত বুঝছেননি কথা? এইভাবে চলতে থাকলে এক রাত পুরা লাগবে যা বিষয় লইয়া রয়েছি। ঠিক আছে, আপনারাও ক্লান্ত, আমিও ক্লান্ত, চলেন পোটলা বানাই। পোটলা মানে যাইতে যাইতে বেশি কথা ছোট্ট পোটলার মধ্যে ঢুকাইয়া দিই, তো মুখস্থ রাখা সহজ হবে, বাড়ি নেওয়া সহজ হবে, এর উপর আমল করা সহজ হবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? দুইটা প্যাকেট বানাই দিই, একদম প্যাকেট, 2 প্যাকেট খিচুড়ি আছে নিও। কথা কয় না? মাহফিলে নাই তো সুবিধা হয়েছে, পোটলা 2 পকেটে লঞ্চ যাবো, আরেক পোটলা খিচুড়ি থাকলে তো মুসিবত হয়ে যেত। এর লেগে জিজ্ঞেস করছি, নাহলে পোটলা একটা বানাইতাম। যদি শুনতাম যে খিচুড়ির পোটলা আছে, তাহলে আমি 1 পোটলা বানাইতাম,
কারণ দুই পকেটে দুই পোটলা। এখন যেহেতু খিচুড়ি না, তাহলে প্যাকেট কয়টা? শুরু থেকে এই পর্যন্ত যা বলেছি, সামনে যা বলবো, টোটাল বয়ানটা 6 কথার বয়ান। বলেন কয় কথা? এই 6 কথাই দেখবেন আমার পুরো কথা। 6 কথা দিয়ে ব্রেকেট দিলাম, এর ভেতরে আমি দৌড়াদৌড়ি করছি, এদিক ওদিক যাবো না ইনশাআল্লাহ। 3 কথা সাহাবীদেরকে নিয়ে। বলেন সাহাবীদেরকে নিয়ে কয় কথা? আর 3 কথা আমার মতো মূর্খ জাহেলকে নিয়ে। সাহাবীদেরকে নিয়ে 3 কথা কি? আমি যা বলি তা বলবেন। বাচ্চাদেরকে যখন আমরা পড়াই, বলো আলিফ, তো কি বলে? নাকি বলে বলো আলিফ, কি বলে? তো এইরকম বলবেন, আমি যা বলি তাই বলবেন। বলেন ওরা ছিল কি? আরে ভাই সবাই বলে না, বলেন ওরা ছিল কি? অবাক হওয়ার মতো একটা ভাব নিয়ে বলেন হইল কি? আবার ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? আচ্ছা এটা ব্যাখ্যাটা বলছেন তো বলতে মজা লাগবে। ওরা মানে কারা? ওরা মানে কারা? সাহাবীরা, নবীর ইমানদার সঙ্গীরা। ওরা ছিল কি? ছিল মানব ইতিহাসের সবচেয়ে খারাপ মানুষ। বলে এটা পত্রিকা বলেন আপনি বারবার, হ্যাঁ হিসাব সোজা। কারণ ওদের চিকিৎসার জন্য যে ডাক্তার পাঠানো হয়েছে, ওই ডাক্তার ছিল সর্বশ্রেষ্ঠ ডাক্তার। ডাক্তার যেহেতু সর্বশ্রেষ্ঠ, বোঝা গেল যাদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ওরা রোগীও ছিল সর্বশ্রেষ্ঠ। তো ওরা ছিল কি? ছিল সবচেয়ে খারাপ। হইল কি? বলে সবচেয়ে ভালো। কারণ নবীকে জিজ্ঞেস করছি বর্বরদের নতুন পরিচয় বলে, তো নবী বলেন খায়রুল কুরুন কারনি। ওরা বর্বর নাই, ওরা এখন মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। তো ছিল কি? সবচেয়ে খারাপ। হইল কি? সবচেয়ে আশ্চর্য কথা, সবচেয়ে খারাপ মানুষটা সবচেয়ে ভালো মানুষ কি করে হয়? কিসের ছোঁয়া এই পরিবর্তন? মাঝখানে কি ঢুকছে? বলে মাঝখানে ঢুকছে কোরআন আল কারীম। আমি শুরুতে বলেছি আলোচনার বিষয় যে উনি কোরআনের ফজিলত বয়ান করেছেন, আমি কোরআনের প্রভাব আলোচনা করব ইনশাআল্লাহ। তো সাহাবায়ে কেরাম সম্পর্কে কয় কথা? বলেন কয় কথা? ওরা ছিল কি? হইল কি? মাঝখানে এটারে একটা প্যাকেট বানায়া গিট্টু লাগায়া পকেটে রাখেন, আবার খুলবো ইনশাআল্লাহ। আর আমার মতো জাহেলদেরকে নিয়ে 3 কথা। দেখেন সাহাবীরা বর্বররা, আপাতত বর্বর বলে, বর্বররা যেই পাপাচার ছেড়ে সাহাবী হয়ে যাচ্ছে, আমরা এই সমাজের মানুষ সেই সমস্ত পাপাচার গুলো শুধু আঁকড়ে ধরি নাই, বেশি মাত্রায় ধরেছে। আপনারা বর্বরদের ইতিহাস যারা পড়েছেন, যদি পড়ে থাকেন, কোন বর্বরের ব্যাপারে এমন ইতিহাস পড়েছেন যে তারা দেশের টাকা বাইরে পাচার করছে? অথচ এই যুগের বর্বররা বছরে 1,80,000 কোটি টাকা বিচারে পাচার করছে। হ্যাঁ, কলিজা শুকায়া যায় বলতে, আরে বাপরে বাপ, এত টাকা একসাথে দেখলে তো আমি মারাই যেতাম। আর বলে প্রতি বছরে 1,80,000, তাও জরিপ হেফাজতে ইসলামের না, জামাতে ইসলামেরও না, ওই যে দেবপ্রিয় ভট্টাচার্য ওদেরই লোকজন, ওই বেটাদের যে একটা আছে সিপিডি, ওদের জরিপ 1,80,000 কোটি নাই। শ্রেষ্ঠ হয়ে গেলে আমরা সেই কোরআনকে ছাড়লাম, এটা আমাদের জন্য আফসোস না গর্ব? তো এবার আমাদের 3 কথা মিলে এলাম। বলেন ধরলাম কি? আফসোসের একটা সুর আইনা বলেন ছাড়লাম কি? আবার বলেন ধরলাম কি? ছাড়লাম কি? এবার মুনাজাতের মতো হাত ওঠান। উঠাইছে জোরে, কপালে একটা বাড়ি মারেন আর বলেন আহারে করলাম কি? না, আহারটা আমার পছন্দ হয় নাই, এমন ভাবে আহারে বলবেন যেন কলিজা পুরো গন্ধ হয়ে গেছে। আপনি কতটা দুঃখ পাইছেন আপনার আহারে থেকে প্রকাশ পাওয়া লাগবে। তো বলেন আবার ধরলাম কি? ছাড়লাম কি? আহারে করলাম কি? কয় কথা হয়েছে? কয় 2 কথা। মুরগি কিন্তু বানাই দেব বেশি ইয়া করলে। মোট কয় কথা? সাহাবীদেরকে নিয়ে কয় কথা? ওরা ছিল কি? হইল কি? মাঝখানে আমাদেরকে নিয়ে কয় কথা? ধরলাম কি? ছাড়লাম কি? আরে এই 2 পোটলা 2 পকেটে ঢুকাইছে, ঢুকায় রাখেন, আগের পোটলাটা বাইর করে। সাহাবীদেরকে নিয়ে কয় কথা? ওরা ছিল কি? আচ্ছা শুনেন, ছিল কি এটা ইতিমধ্যে বলা হয়েছে। 1 পয়সার জন্য যারা মানুষ খুন করত ছিল, যারা খুন খারাপিতে সবসময় ব্যস্ত থাকতো ছিল,
যারা নিজের সম্মান, সামাজিক সম্মান রক্ষার্থে নিজের মেয়েকে জীবন্ত দাফন নিজে করত ছিল, যারা সাথে করে মূর্তি নিয়ে ঘুরতো যেন পূজা মিস না হয়, এগুলো ছিল। সেই মানুষগুলোর কোরআনের প্রভাবে, কোরআনের ছোঁয়ায়, আল্লাহর হাবিবের আদর্শে সেই মানুষগুলা হইল কি? আমি একজন সাহাবীর ছোট্ট একটা গল্প আপনাদেরকে শোনাইয়া একবারে আমাদের তিন কথার দিকে যাব। আল্লাহর নবীর এক সাহাবী ছিলেন হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি। আপনাদেরকে কোনো গাল গল্প শোনাচ্ছি না, এটা অথেন্টিক গল্প, কিতাব থেকে নেওয়া। একটা কিতাব আছে আরবে সমাদৃত, সুয়ারুম মিন হায়াতিস সাহাবা। ওই কিতাবের প্রথম ঘটনা এটা, যেটা আমি আপনাদেরকে শোনাতে চাচ্ছি। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি মুসলমান হয়েছেন একটু দেরিতে, হিজরতের বেশ পর। দেরিতে মুসলমান হলে কি হবে? ঈমান ছিল বড় পাক্কা। কতটা পাক্কা? একটা ছোট্ট গল্প থেকে বুঝবেন ঈমান কত পাক্কা ছিল। হযরত ওমর যখন খলিফা, হযরত ওমর নরম না গরম? কেমন গরম? সুবহানাল্লাহ। নবী বলেন, ওমর আপনি যে রাস্তা দিয়ে চলেন শয়তান ডরে আর ওই রাস্তায় থাকে না, আরেক রাস্তায় যায়। আমার খবর আছে। সেই ওমর যখন খলিফা, হযরত সাঈদ যায় একদিন বলেন, ওমর আল্লাহ দায়িত্ব দিয়েছেন, ঠিকঠাক মতো আদায় করেন, নাইলে কিন্তু খবর আছে। বাপ রে বাপ, এটা কলিজায় সাহস কত! এত সাহস কই পেল? মানুষ নিজে যত সৎ হয় তার সাহস তত উঁচা হয়। নিজের মধ্যে দুই নম্বর থাকলে কথা বলবে মিনমিন মিনমিন কইরা, আর তেলের ডিব্বা খালি করে। কি ঠিক? কি বুঝছস? কথার মধ্যে কি ডালি? তেল ঢাইলাটারে অসল মালটারে চালায়া দেয়। এটা কখন? নিজের মধ্যে দুই নম্বরই থাকলে। সাংবাদিক সম্মেলনে বৈশা হায় হায় নিজে সব দুই নম্বর বসছে, বৈশা এখন জিজ্ঞেস করে, তৈলাক্ত জিজ্ঞাসা, মাননীয় প্রধানমন্ত্রী আপনি কাজের এত এনার্জি কোথায় পান? সারা দুনিয়ার জন্য আপনি উন্নয়নের রোল মডেল। উনি মুচমুচি হাসে, সবটি শয়তান অসভ্য, নিজের বাঁচার জন্য একটারে বাঁচায় রাখছে। এরা যদি দোষগুলো ধরে দিতে বেচারি এত বিপদে পড়ে না। ও দৌড়ে যায়, ধরা লাগে না হেলিকপ্টার, মানুষও পিছন থেকে বলে না ওরে বাপ্পা। কি ঠিক? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। একজন আমারে বলে কি, আপনারা মনে হয় একটু বাড়াবাড়ি শুরু করছেন। কি সে কয়? সবাই দিন খালি মারে, সুযোগ পাইলে সিপাই একটা মারা দেয়। আমাকে শোনেন, তার একটা গল্প শোনাইছি। এক বুড়ি মা ভিক্ষা করে, তো সারাদিন ভিক্ষা করে পুটলা একটা বানাইছে। বিকাল বেলা কে জানি পুটলাটা চুরি করে রয়ে গেছে। বেচারি সারা রাত ঘুম নাই। সকালে আবার ভিক্ষায় নামছে, এখন খুব সতর্ক। একটা ছায়া দেখলে কেড়ে, কারো আওয়াজ পেলে কেড়ে, ধাক্কা খেলে তো কেড়ে আওয়াজ আরো বড় হয়ে যায়। সারাদিন কেড়ে কেড়ে করছিনি। মানুষ সারাদিন যা করে রাতে ঘুমায়া ঘুমায় মাঝে মাঝে বলে। বাসের হেলপাররা বড় লেগে ঘুমায়া থাকে, পিছনে থাপড়ায় বেরিয়ে একটা অবস্থা, বামে প্লাস্টিক, বেচারির অবস্থা কাহিনী। তো ওই বুড়িও রাতে ঘুমায়া ঘুমায়া ওই যে কেড়ে মুখস্থ হয়েছে সারাদিন, এমন খালি বলে কেড়ে কেড়ে। রাত্রে এসে ঘরে চোর, চোর নাকের ডাকের আওয়াজ পায়, এত সাহস করে ঢুকছে, কিন্তু যেই কেড়ে বলছে না দৌড় মারছে। কিছুক্ষণ পর দেখে আবার নাক ডাকে, তো আবার আগে আবার কেড়ে কথা, আবার দৌড় মারে। চোরে কয় সর্বনাশ, বেটি তো ঘুমায় ঘুমায় না এই কাম করতেছে, কিন্তু এখন কেড়ে করে যেহেতু কলিজা শুকায় যায়, তো আগে কেড়ে রাস্তা বন্ধ করি। তো চাদর আছিল গায়ে, চাদরের কোনাটা আস্তে আস্তে বুড়ির মুখের মধ্যে ঢুকাইয়া তো মুখটারে বন্ধ করছে। এখন আর কেড়ের আওয়াজ আয় না, কিন্তু কেড়ের প্রোডাকশন তো বন্ধ হয় নাই, বাইর হওয়ানো বন্ধ হয়েছে, প্রোডাকশন তো কি হয় নাই, এই কেড়ে সব জমছে। সরে যাওয়ার সময় চাদর টান দিয়ে লেগে গেছে না, সব কেড়ে একবারে বাইরে হলকা করে বসছে। তো আমরা হঠাৎ করে এত বলা কেন শুরু করলাম? কোন 16 বছর মোহরের মধ্যে আটকায় রাখছিলাম কথাগুলা, কিন্তু প্রোডাকশন হয়েছে। এমন মোহর থেকে ছুটে গেছে, এখন সবাই একবারই লাগলো বাংলা লাগে দাদা কথা শোনা হয়। কথা ঠিক নিয়ে কথা কর, এখন
কি করবো কল এতদিন জমা কথা বলে না বলে তো আমরাও করি যাবো একটা মরে যাবো না, একটু বললে টললে দিলটা পাতলা হয়, ঠিক আছে না কথা। হযরত সাঈদ যখন বললেন ওমর ঠিকঠাক মতো আদায় করে নালে কিন্তু খবর আছে, আমরা হলে তো দিতাম ধরে চটকানা, বেড়া তোর সাহস কত, এই গোয়েন্দা সংস্থা এর একটা দুর্নীতির মামলায় ভাসায় দাও, বেশি টাইম বেরি করলে হয় না, করে ঢুকায় দাও, সুবহানাল্লাহ, করে রিমান্ডে দাও, কি লেগা কয় স্বীকার করবো আমি দুর্নীতিবাজ। ওই কোন দেশে বলে পুলিশের ইন্টারভিউ লওয়ার জন্য পুলিশ নিছে, কে কতটা চৌকস বোঝার জন্য জঙ্গলে ছাড়িয়ে দিছে, কয় আধা ঘন্টার মধ্যে শিয়াল একটা ধরে গেছে। কোন এক দেশের নাম বললাম না, বুঝা লইয়া এক পুলিশ 10 মিনিট পরে কুত্তা একটা ধরে গেছে, কিন্তু কুত্তা সংস্কার ধরে দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশ আনতে, আরে কি শিয়াল আনতে। তো ওই দেশের পুলিশ কয় স্যার আমারে আরো 10 মিনিট সময় দেন, ওরে রিমান্ডে নেই, এই কুত্তারে রিমান্ডে নিলে ও নিজেই করবো আমি শিয়াল। আমরা যদি হইতাম ক্ষমতায়, হযরত সাঈদ যদি বলতেন যাই ঠিকঠাক মতো করলেন, তা আমরা করতাম ওরে রিমান্ডে নেই, কিন্তু তিনি তো ওমর, তিনি ওমর আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী ওমর। হযরত ওমর চিন্তা করলেন আরে এই মানুষ তো বড় সৎ, সৎ সাহস আছে তার, এই লোককে কাজে লাগানো দরকার। জোর করে ধরে হিমস সিরিয়ার এক শহর, এই যে আহলে সুন্নাত মুজাহিদরা সিরিয়া যখন দখল করে, শুরুর দিকে যেই কয়টা শহর দখল করে, দ্বিতীয়টা ছিল ওরা বলে হোমস, আসলে হিমস, এই হিমসের গভর্নর বানায় পাঠায়। সামনের কথাগুলো বোঝার জন্য দুইটা কথা একটু বুঝে নেন। যে এলাকার মানুষ যত ধনী হয়, ওই এলাকার জনপ্রতিনিধিরাও ওইরকম ধনী হন, এলাকার প্রভাব। আজকের দুনিয়ায় ব্যাংকক, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই, আবুধাবি, করাচি, বোম্বে, আমাদের চিটাগাং, এগুলো যেমন বাণিজ্যিক শহর, ওই সময় গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া। এবার বুঝে শুনে বলেন তো, সেই সিরিয়ার শহর হিমসের গভর্নর ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা? কেমন ধনী বলেন? যে সময়ের সেরা ধনী বলেন। আমি আবারও জিজ্ঞেস করবো, পরবর্তীতে জবাব এটা দিবেন, মনে রাখবেন। বলেন সময়ের। দেখেন আল্লাহর নবীর সাহাবী কত বড় ধনী। হিমস থেকে দল আসতে হবে ওমরের কাছে অভিযোগ নিয়ে, দারিদ্রতার অভিযোগ, অর্থনৈতিক মন্দা, এগুলো। হয়তো তোমার কথাবার্তা শুনে বললেন তোমরা একটা কাজ করো, হিমসের গরিবদের একটা লিস্ট দাও, আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে ওদের জন্য একটা বরাদ্দ দিয়ে দিই। হিমসের লোকেরা সুযোগ পাইয়া লিস্ট একটা করছে লম্বা, নিয়ে হযরত ওমরের কাছে জমা দিয়েছেন, ফুকারা ও হিমস, হিমসের গরিবদের লিস্ট। আল্লাহ আল্লাহ আল্লাহ, হযরত ওমর লিস্টটা হাতে নিয়ে অবাক হয়ে তাকায় রয়েছে। এই কি কেন? হযরত ওমর দেখেন যে ওই লিস্টের শুরুর দিকে হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল-জুমাহির নাম। সাইয়েদনা ওমর জানতে চাইলেন, আমি এরকম ফকির, এরকম কি ব্যাপার, তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ? হিমসের লোকেরা জবাব দিলেন, বালা আমি না আফকারুনা, আমাদের গভর্নর শুধু গরিব না, হিমসের মধ্যে সবচাইতে গরিব। হযরত ওমর এত খুশি হয়েছেন, সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দূত মারফত পাঠায় দিয়েছেন, যাও আমার পক্ষ থেকে আমার সাঈদকে এটা হাদিয়া দিয়ে আসো। কত কত 1000 কি স্বর্ণ মুদ্রা? 1000 বুঝে আমাদের 3.2 গ্রাম, 3.2 গ্রামে হলো 1 স্বর্ণ মুদ্রা। তাহলে 11 ভাগ করে মানে 3.5 মুদ্রা দিয়া 1 ভরি হয়। সেই হিসাবে 1000-এর জন্য কত হবে? 350 ভরির কাছাকাছি। 1000 স্বর্ণ মুদ্রা সমান সমান 350 ভরি ধরে। তো 300 ভরি সোনা 1 লাখ টাকা করে ধরলেও তো 3 কোটি টাকা। এত বিশাল সম্পদ হাদিয়া পাঠাইছেন সাঈদের। হযরত সাঈদের কাছে যখন প্যাকেটটা গেছে, হাদিয়া দুধ নিয়ে গেছে। আরে কাদের কথা শোনাচ্ছি? যারা 1 পয়সার জন্য মানুষ খুন করত,
আজকে কোরআনের ছোঁয়া পায়া সেই মানুষ আল্লাহর নবীর সাহাবী কি বলছেন? কথা বলে না, কি বলছেন? এমন ভাবে ইন্না লিল্লাহ বলছেন, বউ তো ভেতর থেকে ভয় পেয়ে গেছে। আরে মদিনা থেকে দূত আসছে, না জানি কোন দুঃসংবাদ নিয়ে আল্লাহ জানে। সাথে সাথে জানতে চাইলেন আকুতিলা উমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার সাইয়েদনা ওমর বুঝি শহীদ হয়ে গেছেন? এইভাবে ইন্না লিল্লাহ আপনি কেন পড়লেন? হযরত সাঈদ জবাব দেন, না না, ঘটনা তা না, বরং তার চেয়েও মারাত্মক ঘটনা। বউ আবার জানতে চাইলেন আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, তাইলে কি কোন যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেল কিনা? হযরত সাঈদ জবাব দেন, না না, ঘটনা তাও না, তার চেয়েও মারাত্মক। বউ এবার পড়ে গেছে টেনশনে, এর চেয়ে মারাত্মক ঘটনা আর কি হবে? আরে না জানি আমার জামাইয়ের কল্লাটা নিতে পাঠাইছে। আর বলেন না কি সমস্যা, কেন এইভাবে ইন্না লিল্লাহ বলেন? আল্লাহ আল্লাহ, আল্লাহ নবীর সাহাবীর জবাবটা শুনেন দোস্ত। যারা পয়সার জন্য মানুষ খুন করত, আজকে 1000 স্বর্ণ মুদ্রা পাইলা, কেন ইন্না লিল্লাহ বলে? জবাবটা শুনেন, জবাবটা শুনেন। ছোট্ট একটা জবাব। কেমন পর্যন্ত উম্মতে মুসলিমা যদি জাহেদ হতে চায়, দুনিয়া বিমুখ হতে চায়, এই একটা বক্তব্য ফলো করলেই তো হয়ে যাইত। হযরত সাঈদ বলেন কি, উদখিলাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি, আরে আমার ঘরে দুনিয়া ঢুকায় দেওয়া হয়েছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। সাথে সাথে বিবিকে বললেন, আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলাইয়া দিবা। কি বুঝলেন ভাই? শাসক যদি ইমানদার হয়, দিনদার হয়, তো নিজের বরাদ্দের টাকাটা জনগণকে বিলাইয়া দিয়ে দেয়। আর শাসকের মধ্যে যদি দিন না থাকে, তো জনগণের বরাদ্দের টাকা মাইরা বিদেশে যায় বাড়ি বানায়। ঠিক কথা? হযরত সাঈদ যখন বললেন সব দিয়ে দাও, হায় রে, বউ কি করলেন? বউ তো আর হাসান জামিলদের বউ না, সাহাবীর বউ। আমাদের বউ, আপনাকে বউ ভালো মানুষ, আমারটা নাই কাছে, আমারটার উপরে দিয়া যাক। আমার বউ রুজু করতাম সব দিয়া লাও, একটা ভেসকি যে মাল লইলো আমার, সব দিয়া লাই। বেশি পিড়াপিড়ি করলে 2 ভাগ করে, অর্ধেক আপনার অর্ধেক আমার, আমারটা থাক, আপনারটা দিয়া দেন, অনেক সব। কিন্তু বউ তো সাহাবীর বউ। আর কার কথা? কার বউ? পোলাপাইন যারা বিয়ে করো নাই, এটা একটা মনে রেখো কথা, কাজে লাগবে বিয়ার সময়। বউ খুঁজে না পাই হুজুরের কাছে, হুজুর বউ পাই না, এটা তাবিজ তুবিজ কেউ মনে আটকায় টাটকায় রাখছে নাকি, কিছু হইলে না কেউ আটকায় লাই, আর তাবিজ লাগবো। মিয়া বউ কেন পাইবা, কেন পাও না? বুঝালো তুমি নিজে 2 নম্বর আর বউ তালাশ করো রাবে বসিয়া। আল্লাহ কি জালেম নাকি তোমার মতো 2 নম্বরের কাছে এই নেককার মেয়েরা পাঠাইয়া তার উপর জুলুম করবে? তুমি 2 নম্বর বউ 2 নম্বর তালাশ করো, দেখো বউয়ের বাসায়। এই জন্য বউ 1 নম্বর পাইতে চাইলে নিজে 1 নম্বর হয়ে যাও। বউ চ্যাটিং মাস্টার না, যদি না চাও তো নিজে চ্যাটিং করা ছেড়ে দাও। বুঝে আসছে কথা? এটা একটা পড়া মুখস্থ রাখ, কাজে লাগবে। বল আমার সাথে সাথে, জেসকাল লোকে তেসকা না, হিসাব বল, ওটা কাজে লাগবে। বল জেসকাল লোকে, বল। বেহায়ার গোষ্ঠী আবার হাসে। এটা কোরআনের কথা, এটা আমার কথা না, ওলামারা আছেন, সূরা নূরে আল্লাহ বলেছেন এমনটাই। আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত والطيبات للطيبين والطيبون للطيبات أولئك مبرؤون مما يقولون لهم مغفرة ورزق كريم। সংক্ষেপ তরজমা এই আয়াতের এটাই ভাইবা, জেসকাল লোকে কেউ নাতি, ঠিক আছে নি? ঘুমায়। আল্লাহ আল্লাহ আল্লাহ, বউকে যখন কইছে সব দিয়ে দাও, বউ সাথে সাথে নিয়ে আসছে দুধ। বলে আরে কই আসলাম, এরা মানুষ না ফেরেশতা? দ্রুত গেছেন মদিনায়। হযরত ওমরের কাছে যায় বললেন, আমারে কই পাঠাইছেন, এরা তো মানুষ না, এরা ফেরেশতা।
হযরত ওমর এত খুশি হয়েছেন, সাথে সাথে বললেন, এই কাফেররা রেডি কর, আমার সাইদকে দেখতে যাও। এটা এত সহজ কথা ছিল না ওই জমানার জন্য, যে এয়ারপোর্ট কাছে আছে, দৌড় দিয়া টিকেটের টাকা একটা বোর্ডিং বাস লিয়ে এয়ারপোর্ট, না না, এত সহজ না, এত সহজ না। হযরত ওমর সিদ্ধান্ত নিয়েছেন, আমি যাবই যাব আমার সাইদকে দেখতে। সাইয়েদনা ওমরের কাফেলা যখন হিমসে ঢুকে, গোটা হিমস যেন ভেঙে পড়ে, চারদিক থেকে হাজারো মানুষ ছোটে ছোটে আসছে। কেন হারে? মদিনা থেকে আমাদের আমিরুল মুমিনিন আসছেন, আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী ওমর ইবনুল খাত্তাব আসতেছেন এক নজর দেখার জন্য। হযরত ওমর বসা, পাশে সাঈদ ইবনে আমের, সামনে হাজারো মানুষ। হযরত ওমর চিন্তা করলেন, সাঈদকে আমি তো ভালো জানি, কিন্তু জনগণ কি বলে এই সুযোগে একটু পরীক্ষা করে নেওয়া যাক। কারণ অনেক সময় দেখা যায় নেতার কাছে নেতা ভালো, কিন্তু জনগণ দেখতে পারে না, হয় কি হয় না? সাইয়েদনা ওমর ডাক দিয়ে জিজ্ঞেস করেন, এই হিমসের মানুষ, তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে নি? থাকলে দাঁড়ায় যাও। বাপ রে বাপ, এই জমানায় কোন এলাকায় যায়া যদি আপনি বলতেন আপনার নেতার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে, পাবলিক মাথাটা নিচে দিয়ে বলতেন অভিযোগ তো আছে কিন্তু দাঁড়াবো না, এখন দাঁড়াইলে সকালে শুয়ে পড়ন লাগবো। কি কথা কয় না? এটা ইসলামী শাসন ব্যবস্থা, জনগণের কথা বলার অধিকার ছিল। ওই কোণা থেকে পুরো চলে গেছে, আছে আছে অভিযোগ। বাপ রে বাপ, মানুষ হলো অনুকরণ প্রিয়, দেখা দেখি কাম করে। রাস্তায় দাঁড়ায় ঘাটটা ব্যথা করতেছে, আসমানের দিকে কিছুক্ষণ এরকম তাকায় থাকেন, দেখবেন কি পাশে দিয়ে যারা যায় অধিকাংশ দাঁড়ায় দেখবে আপনি কি দেখতেছেন। কথা বলে না, একজন যখন দাঁড়ায় গেছে সাথে আরো তিনজন দাঁড়ায় আছে। হযরত ওমর তো অবাক, করে কারে দেখতে আসলাম, এর বিরুদ্ধে এত অভিযোগ। আচ্ছা বলেন কি সমস্যা, বলেন কি সমস্যা বলেন। আল্লাহ প্রথম জন দাঁড়ায় কি ভয়ঙ্কর অভিযোগ দিতে দেখেন গভর্নরের বিরুদ্ধে। আমিরুল মুমিনিন আমাদের গভর্নর না, মাসে একদিন অফিসে আসে না। মাসে কয়দিন? অথচ আমরা সপ্তাহে ছুটি কাটাই কয়দিন? কয় 2 দিন না 2.5 দিন। কথা বলেন কয়দিন? বিশুদ্ধভাবে কি পুরো অফিস করেন না? করেনই তো না, যা হাজরা দিয়ে পড়েন, খবর আছে আমার। অথচ ইসলামী শাসন ব্যবস্থায় গভর্নরের বিরুদ্ধে অভিযোগ মাসে কয়দিন আসে না? মাসে একদিন আসে না। ওমর তো রাগ হয়ে গেছে, সাইদ জবাব দাও, কেন তুমি মাসে একদিন অফিসে আসো না? আসামির কাঠগড়ায় ধনী এলাকার গভর্নর কি হওয়ার কথা ছিল? ওই যে বলছে, আবার জিজ্ঞেস করুন, ভুলে গেছে। সময়ের সেরা ধনী, কি সময়ের, কেন একদিন অফিসে আসো না? এখন আসামির কাঠগড়ায় সময়ের সেরা ধনী হওয়ার কথা নবীর সাহাবী দাঁড়াইয়া বলতেছেন, কেন একদিন অফিসে আসে? বলেন কি আমিরুল মুমিনিন, আপনি তো জানেন আমি গরিব মানুষ। এই যে আমার গায়ে 2 টুকরা কাপড় দেখতেছেন, একটা লুঙ্গির মতো করে পরা, আরেকটা চাদরের মতো করে জড়ানো। আমিরুল মুমিনিন, আমার না এই 2 টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই। আরে মাসে অফিসে একদিন কেন আসো না ওইটা বলো। বলে 1 মাস পড়তে পড়তে দুর্গন্ধ হয়ে যায়, নিজেরও কষ্ট হয়, যারা আসে ওদেরও কষ্ট হয়, তাই মাসে একবার উপরেরটা ধুয়ে দেই, শুকায় গেলে নিচে পড়ি, নিচেরটা ধুয়ে দেই, শুকায় গেলে উপরে জড়াই। এমন করতে করতে বেলা একটু উপরে যায়। আমি আসি না, এই কথা ঠিক না, আসি একটু দেরি হয়। উনি হয়তো সকালে এসে আমাকে না পেয়ে ভেবেছেন আমি আসি না, আসি একটু দেরি হয়। হযরত ওমর তো বুঝছেন অভিযোগের ধরন কি, দাঁড়াইছে, এখন শোনাতে লাগে। বলেন 2 নাম্বার আপনার কি অভিযোগ? আয় আল্লাহ, 2 নাম্বার জনের অভিযোগ তো আরো মারাত্মক। বলে কি? বলে আমিরুল মুমিনিন, আমাদের গভর্নরের দিনে তো পাই কিন্তু রাতে আর পাই না। কি ডিউটি নিছে, রাতেও সময় দেওয়া লাগবে। তারপরে হয়তো তোমার রাগ হয়ে গেছে, সাইদ জবাব দাও, কেন তোমাকে রাতে পাওয়া যায় না? আল্লাহ নবীর সাহাবী আসামির কাঠগড়ায় দাঁড়ায় জবাব দিচ্ছেন, মুসলমান কাদের কথা শোনাচ্ছি, পূজা মিস হবে
এই ভয়ে যারা মূর্তি সাথে নিয়ে সফরে যাইতো তাদের কথা শোনাচ্ছি, কেন তোমাকে রাতে পাওয়া যায় না? হযরত সাঈদ দাঁড়ায় জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন কসমতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি। আমিরুল মুমিনিন জীবনটারে দুইটা ভাগ করছি, এক ভাগ রাতটা আমি আমার মালিককে সময় দেই, দিনটা মালিকের বান্দাদেরকে সময় দেই। হায় খোদা, আমরা তো মালিককে সময় দেওয়ার সময় পাই না, টাইম কোথায় হাতে, কত ব্যস্ত না আমরা, সুবহানাল্লাহ, কত ব্যস্ততা। অথচ এই হায়াতের একটা ভাগ ফেসবুক ঠিকই পায়, এই হায়াতের একটা ভাগ ইউটিউব ঠিকই পায়, খেলোয়াড় গায়ক গায়িকা ঠিকই পায়, তাই না? কেবল আমার মালিককে টাইম দেওয়ার সময় আমার হাতে নাই। এরা জালিম, আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টাইম দেয়। ওই একটা গাছের দিকে তাকায় দেখো না, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না না না, ওই গাছটাও দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়ে। যে কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়ায়া দেয়, ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। যে পোকামাকড় গুলোর পায়ে দলে মেরে ফেলি, ওই পোকামাকড় গুলোর সিজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। পড়ি না কেবল আমি আর তুমি, কারণ আমাদের হাতে সময় নাই। কসম করে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, সময় একদিন আসবে কিন্তু করার থাকবে না কিচ্ছু। সেদিন শুধু চিৎকার করে করে কান্নার বলবো, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আরে ভারতের বিরুদ্ধে তোমরা দাও, ইসরায়েলের বিরুদ্ধে দাও, ইহুদির বিরুদ্ধে দাও, এই কালিমা ওয়ালাদের বিরুদ্ধে জীবন দেওয়ার দরকার নাই, এই জীবনের দাম আছে। সেই জন্য আমরা ওদেরকে উত্তেজিত করছি না, না হয় যদি উত্তেজিত করতাম বাংলাদেশে ওলামাদেরকে মহব্বত করেওয়ালা যেই সংখ্যার মানুষ আছে তাদের এক অংশ যদি আজকে এই অভিমুখে রওনা দিত, একটাকেও পাওয়া তো যেত না, পিছিয়ে বলা হতো, জমিনের সাথে পিছিয়ে বলা হতো। আমরা চাই না এগুলা, আমরা চাই শান্তিপূর্ণ সমাধান, আমরা চাই সমাধান হোক। আল্লাহ তাআলা এদেরকে সহি বুঝ দান করে, বোধ না থাকলে, হেদায়েত না থাকলে যেন আল্লাহ এদেরকে ধ্বংস করে দেন। মুহতারাম হাজরিন, বলছিলাম এই যে মানুষগুলোর পরিবর্তন কিসের ছোঁয়ায়, বলেন কিসের ছোঁয়া? আমি আমার এক প্যাকেট শেষ করলাম, আরেক প্যাকেট কয়েক মিনিটে শেষ করবো। ভাই বোন, এক প্যাকেটে এত লম্বা, আরেক প্যাকেট রয়ে গেছে, আল্লাহ জানে রাত শেষ না, ডরে না। আগের প্যাকেটের খোরাক কি, পুঁজি কি, ওরা ছিল কি, হইল কি মাঝখানে? তো বলেন এই যে পরিবর্তনটা কিসের ছোঁয়া? কোরআনের ছোঁয়া। রাখেন এই প্যাকেট, আমাদের প্যাকেটটা খোলেন। কয় কথা ছিল, কি ছিল, ধরলাম কি, ছাড়লাম কি, হারে। আচ্ছা শুনেন, করলাম কি, শুনেন, যে কোরআন ধরে সাহাবীরা সর্বশ্রেষ্ঠ মানুষ হলো, ওই কোরআন তো আল্লাহ আসমানে উঠায় নিয়ে গেছেন, তাই না? হ্যাঁ, আছে আছে, দুর্বল হয়ে গেছে, হ্যাঁ, পাওয়ার কমে গেছে, আগের মতোই। তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই, যে কোরআন ধরে বর্বর আরবরা মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেল, ওই কোরআন ধরে কি আমরা সর্বশ্রেষ্ঠ হতে পারি না? পারি। আমি বিশ্বাস করি এটা, কে কে বিশ্বাস করি দেখি তো? আল্লাহু আকবার। আচ্ছা ঠিক আছে, হাত নামান। এই যে কোন জায়গায় হাত উঠাইছেন খালি মনে রেখেন, পরে কিন্তু বললি পারবেন না। আরেকবার হাত দেখতে চাই। আমরা আমাদের সন্তান আপনজনকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চাই, কে কে চাই? মাশাআল্লাহ, হাত নামান। কিন্তু আপনাদের এখানের যে অল্প উপস্থিতি, এটা দেখেও আমার মনে হচ্ছে যেখানে অনেক লোক পাওয়া যাবে যারা এই দুই জায়গায় যে হাত উঠাইছেন না, আপনারা মিথ্যা বলেছেন, সত্য বলেন নাই। কষ্ট নিয়েন না, আমি ধরাই দিই। দেখেন